আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম করছি আমার নতুন ভ্লগে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমার ভ্লগটা আজকে। তো বেশ অনেক দিন পরই আমরা বের হয়েছিলাম ঘোরার জন্য। টানা চুরি লই এখন বইয়ে রয়েছি, চুরি দিয়া তারপর যাওয়া যায়। অনেক দিন পরই হচ্ছে যে আমরা ঘোরার জন্য বের হয়েছি, কারণ অনেকেই জানে আমার ভালোবাসার মানুষরা যে আমরা দুজনে অ্যাক্সিডেন্ট করছি। তারপর আপনাদের ভাইয়ার অবস্থা অনেক খারাপ ছিল, তো বের হওয়া তো কোনোভাবেই পসিবল ছিল না। সো 15 থেকে 20 দিন পর আজকে বের হয়েছি বাসা থেকে একটু সময় কাটানোর জন্য, একটু ঘোরার জন্য, যে মনটা হালকা হবে, বাইক হবে। এর জন্য তাই ভাবলাম যে কোথায় যাওয়া যায়। আমরা হচ্ছে একটা নিরিবিলি জায়গা সিলেক্ট করতে চেয়েছিলাম। তার জন্য হচ্ছে যে আমার মনে হলো বা আমার হাজব্যান্ডের মনে হলো যে তালতলি খুবই নিরিবিলি, সো তালতলি যাওয়ার সিদ্ধান্ত নেয়। সো আমি এর মধ্যে আমার ফ্রেন্ডকে কল করি যে তুই আমাদের সাথে জয়েন হ। দেন আমরা হচ্ছে এইখানে গাড়িটা পার্কিং করে আমরা চলে যাই। আমি প্রথমে একটু শ্বশুরবাড়িতে ঢুকি। এখানে দোলনাটা চেঞ্জ করে ফেলছে, দোলনাটায় বাওয়া খুবই কষ্টকর, কেমন জানি দোলা যায় না। তারপর এইখানে আসার পর দেখি যে মেঘ, প্রচুর পরিমাণে মেঘ করে। আমার সাথে এই রকমের হবে না এমন কোনো দিন নাই। আমি যখন বের হব তখন একটা না একটা ঝামেলা হবেই। এই যে এইখানে আমরা কিছু ভিডিও ক্লিপের জন্য আমার ফ্রেন্ডের কাছে ফোন দিয়েছিলাম। আমার ফ্রেন্ডের ভিডিও করা দেখলেই বোঝা যায় যে এটা নতুন ক্যামেরাম্যান। সো আমি এখানে একটু দাঁড়াইয়া একটু ভিজার জন্য, মানে ভিজার জন্য না, আমি এখানে একটু দাঁড়াই ভিডিও করার জন্য। এর মধ্যেই ঝুম বৃষ্টি, সেটার কথা না বলি। দেন আমরা আশ্রয় নেই হচ্ছে কাঁটা চামচের ভিতরে। মানে কাঁটা চামচের যে ওনার, সে দেখলে হয়তো বা বলবে যে আমার যদি এই রকমের কাস্টমার থাকতো তাহলে তো ভালোই হতো। তো বৃষ্টি থামার কোনো নামই ছিল না, বৃষ্টি পড়তেই ছিল। মানে বললাম না ওই যে আমার সাথে এরকমের কিছু হবে না, যেটা তো না হলেই নয়। সো এইখান থেকে দেখি যে বৃষ্টিটা থেমে গেছে। তারপর হচ্ছে আমরা বের হয়ে যাই যে সিঙ্গারা পয়েন্টের দিকে যাব তার জন্য। তবে এই ওয়েদারটা আমার কাছে মোটামুটি অনেক ভালোই লাগতেছিল, যে এরকমের সচরাচর পাওয়া যায় না। আর আমার কপাল খুবই খারাপ, আমি একটু বৃষ্টি বিলাস করতে চেয়েছিলাম, এই বছর তা হলোই না। তারপর এই যে দেখো পানি পুরো ছুঁই ছুঁই অবস্থা। বাদের মানে নিচেই ছিল একটু, কিন্তু অনেক পানির পরিমাণ বেশি ছিল, পানি এখন বেড়ে গেছে। তারপর আমি একটু এখানে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য পা নিয়ে দাঁড়াই। আমার হাজব্যান্ড বলতেছিল তুমি কুয়াকাটা যে এই রকমের ভিডিও নাও নাই, তুমি এইখানে হচ্ছে যে এই রকমের ভিডিও নিতেছো। ওইটো মানে হাসলো, মজা করলো। সাথে আমার ফ্রেন্ডও আছে, ও একটুখানি যোগ দিবে না, শালি দুলাবাই তা তো আর হয় না। আর এই যে দেখো নিরিবিলি, নিরিবিলি বলতে কোনো জায়গাই নেই। এইখানে আসার পর এই বিচ্ছু বাহিনীদের সাথে আমাদের দেখা হয়। মানে জায়গাটার পুরাই খারাপ করে ফেলে ওরা, যেটার কথা আর নাই বলি। দেন হচ্ছে যে আমরা একটু সিঙ্গারা খাই, ওই ক্লিপটা আমি নেই না। তারপর আমরা চলে আসি চা খাওয়ার জন্য। আর আমরা তিনজনে প্রচুর পরিমাণে সিঙ্গারা খাইছি পাল্লা দিয়া। তো সেটার কথা আর নাই বলি। তো হচ্ছে যে এখানে একটু চা খেতেছিলাম। আর আমার হাজব্যান্ড আর হচ্ছে যে আমার ফ্রেন্ড এত পরিমাণে মানে ভূতের কাহিনী বা হচ্ছে অবাস্তব কিছু কাহিনী, এইগুলা নিয়ে ওরা কথা বলতেছিল, আলোচনা করতেছিল। আর আমি হচ্ছে নিরিবিলি চা খেতেছিলাম, ভিডিও করতেছিলাম। আমি হচ্ছে প্রথমবার এইখানের জমিদার বাড়ির চাটা ট্রাই করি। আমার কাছে ভালোই লাগছে, যে আমার কাছে এইখানের চা আর তালতলির চা পুরা সেমই লাগছিল মোটামুটি। আর এইখানের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছিল, ডেকোরেশনটা এইখানে গাছের জন্য আরও সুন্দর লাগছিল, লাইটিং করা ছিল গাছের উপরে, এই জন্য একটু বেশি ভালো লাগতেছিল। আর এইটাকে দেখলে মনে হয় না দড়িটাকে, যে এটা একটা সাপের মতো ভয়ঙ্কর লাগে। দেন হচ্ছে আমি একটু চা খাইতেছিলাম। আর ওদের দুজনের কথা শুনে আমি পুরা কি বলবো যে অজ্ঞান হয়ে যাওয়ার মতো। আমি তাই ওদিকে কোনো পাত্তাই দিতেছিলাম না, আমি আমার মতো চা খেতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। সো এই ভিডিওগুলো আমি একটু তোমাদের সাথে শেয়ার করি, বাট আমি ওই রকমভাবে এক্সপার্ট না, ভ্লগ তো আমি ওইভাবে করতে পারি না। এই জন্য আমার ভ্লগে হয়তো বা অনেক ভুল হয় আমার ভয়েসের ভিতরে। আমি হচ্ছে এইভাবে কথা বলা অভ্যস্ত না, তাও আমি অনেক ট্রাই করতেছি। আমি নতুন যেহেতু ভ্লগ করি, ভয়েস ওভার দিই, তো আমার ভিডিওগুলোতে যদি ভুল ত্রুটি হয় তোমরা হচ্ছে যে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর ভালো লাগলে অবশ্যই জানাবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আমাদের বাসায় একটা পুচকি আছে, ওর জন্য হচ্ছে যে আমি ভালো মতো ভয়েস ওভার দিতে পারি না, কারণ ও প্রচুর পরিমাণে জ্বালায়, সারাক্ষণ চিল্লাচিল্লি করে। আমি ভয়েস ওভার দিতে গেলেই ও প্রচুর পরিমাণে চিল্লায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে
পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।